হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসলাম ছানার একটা রেসিপি নিয়ে। সেটা রসগোল্লা, সবার ফেভারিট। আর এই রসগোল্লাটা বানাতে ছানাটাকে প্রথমে কেনা ছানাই নিয়ে আসবেন আপনারা। আমি ছানাটাকে ঘরে কাটিয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কেনা ছানা আনলে কি ভালো হয়, বেশি তো ঝামেলাটা কম হয়। তো ছানাটাকে একটু মেখে নিয়েছি, ভালো করে মেখে ওর মধ্যে একটু 1 চামচ ময়দা আর 1 চামচ অ্যারারুট। এই যে অ্যারারুটটা দিয়ে দিলাম, দেখুন। 1 কেজি দুধের ছানা, 1 কেজি দুধের ছানায় 1 চামচ অ্যারারুট আর 1 চামচ ময়দা আর সামান্য চিনি। আর যদি কেউ ভাবেন যে চিনির সঙ্গে এলাচ গুঁড়ো দিতে পারেন, তাহলে খুব ভালো হয়, একটু গন্ধ হয়, একটু দেখতে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে গোল গোল শেপ করে রসগোল্লা সাইজের করে নেবেন মেখে। আর মাখাটা জানি খুব ভালো হয়, যাতে দানা দানা না থাকে, ভালো হাতের চাটু দিয়ে প্রেস করে নেবেন। দেখুন আমার 11টা মিষ্টি হয়েছে রসগোল্লা। আর ছোটো সাইজটা করেছি একটু, আপনারা যদি করেন একটু বড় সাইজ করবেন, 5টা কি 6টা হবে। 1 কেজি চিনিটাকে একটুখানি করে নিলাম, সমান চিনি, যতটা চিনি দেবেন ততটা জল। আর এর মধ্যে একটু আমুল দুধ গুলে দিয়ে দিলাম, যাতে চিনিটা ফিল্টার হয়। ফিল্টার করার জন্য আমুল দুধটা, এমনি কোনো কারণে না। ফিল্টার করে অনেকটা নোংরা বেরিয়েছে, আপনাদের আমি শেয়ার করতে পারিনি, অনেকটা নোংরা বেরিয়েছে চিনিটা থেকে। এবার রসগোল্লাগুলো ছেড়ে দিলাম আমি, আর যার যার মধ্যে শেষে হতে থাকবে এবার। আর দেখুন কি ভালো লাগছে দেখতে, দারুণ। দেখুন ফুলে কত বড় হয়েছে।